2016 থেকে 2017 অর্থবছরে পাওয়া সরকারি অনুদানের পাশাপাশি গণ অর্থায়নে নির্মিত সিনেমাটির নাম রূপসা নদীর বাঁকে। সিনেমাটি পরিচালনা করেছেন তানভীর মোকাম্মেল। সিনেমাটি মুক্তি পাবে 11ই ডিসেম্বর। রূপসা নদীর বাঁকের গল্প একজন ত্যাগী বামপন্থী নেতাকে নিয়ে। সিনেমাটিতে 30 দশকের স্বদেশী আন্দোলন, তেভাগা আন্দোলন, রাজশাহী জেলের খাপড়া ওয়ার্ডে কমিউনিস্টদের হত্যার ঘটনাগুলো একজন বিপ্লবীর জীবনের প্রেক্ষিতে উঠে আসবে। জন্মভূমির প্রতি ভালোবাসার অনন্য এক আখ্যান যেন রূপসা নদীর বাঁকে। সিনেমাটি পরিচালনা করার পাশাপাশি এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন তানভীর মোকাম্মেল। রশিদ দাসের বাড়িতে গিয়ে উঠতেছো ঠিক আছে, তয় রান্নাটা সপাকেই করে খেও, বামুনের ছেলে তুমি। বিভিন্ন বয়সী বামপন্থী এই নেতার চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান শোভন, খায়রুল আলম সবুজ ও তৌসিফ সাদমান তুর্য। এছাড়াও অভিনয় করেছেন রামেন্দ্র মজুমদার, আতাউর রহমান, চিত্রলেখা গুহ, কেরামত মাওলা, ঝুনা চৌধুরী, নাজিবা বাশার, আফজাল কবির সহ অনেকে। সিনেমাটির চিত্রগ্রহণ করেছেন প্রয়াত মাহফুজুর রহমান খান। শিল্প নির্দেশনা ও প্রধান সহকারী পরিচালকের কাজ করেছেন উত্তম গুহ। আবহ সঙ্গীত পরিচালনা করেছেন সৈয়দ সাবাব আলী আরজু। পোশাক পরিকল্পনা করেছেন চিত্রলেখা গুহ। সিনেমাটি ব্লকবাস্টার সিনেমাস সহ ঢাকার কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 11 ডিসেম্বর। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।